ইরান ইসরায়েলি সংঘাতের মধ্যে ইসরায়েলের ৭০০ জন গুপ্তচরকে আটক করেছে ইরানের আইন প্রয়োগকারী কর্মকর্তারা, যারা ইরানের থেকে ইসরায়েলের হয়ে কাজ করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ফার্স সংবাদ সংস্থা। ওই প্রতিবেদনে বলা হয়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলের স্বার্থে ড্রোন চালানো, বোমা তৈরি করা এবং ইসরায়েলি বিশেষ পরিষেবাগুলোতে তথ্য দেওয়ার উদ্দেশ্যে সামরিক স্থাপনাগুলো ভিডিও করার অভিযোগ রয়েছে। এতে আরো বলা হয়, আটকের বেশিরভাগ ঘটনা ঘটেছে কেরমানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স এবং নুরস্তান প্রদেশে। ১৩ জুন থেকে শুধুমাত্র তেহরানে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ১০,০০০-এর বেশি ছোট ড্রোন জব্দ করেছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দারা ইরানের সামরিক কর্মকর্তাদের কাছে কমপক্ষে ২০টি ফোন করেছিলেন। এসব ফোনে বলা হয়, ১২ ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে গিয়ে তাদের ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করার ভিডিও বার্তা রেকর্ড করে সেগুলো পাঠাতে হবে। তা না হলে তাদের পরিবারের সদস্যদের ধ্বংসের মুখোমুখি হতে হবে। ওয়াশিংটন পোস্ট এ সংক্রান্ত একটি অডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন অভিযান শুরু করে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। ২২ জুন ভোরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায়। পরদিন সন্ধ্যায় ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর ২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে। ইসরায়েল ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে। পরিবর্তে তেহরান জানায় তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। এরপর ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। সবুজ আলম, ইত্তেফাক।